আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে আলু পরোটা বানাবো। আমি আমার প্রসেসে বানাবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো দেখুন পরোটাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আটা। চাইলে এখানে ময়দাও নিতে পারেন। তো আমি আজকে আটা দিয়ে তৈরি করব। তো আটাটা আমি প্রয়োজন মতো নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা কুচি করে নেব। তো এই ধনিয়া পাতার কাঁচামরিচটা আমি আমাদের গাছ থেকে আনছি। আর এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো এগুলা দিয়ে আলুগুলো ভালো করে আমি হাত দিয়ে ভেঙে সুন্দর করে আর একটা ডো তৈরি করে নেব। এখানে একটা নর্মাল পানি দিয়ে দেব। আর এখানে নর্মাল পানি দিলেই সমস্যা নাই, আমি বেশিরভাগ সময় কুসুম গরম পানি দিই। তো এখানে একটু তেল দিয়ে দিলাম। তো কুসুম গরম পানি দিয়ে পরোটা বানালে সফট থাকে, কিন্তু আজকে আলু দিয়ে বানাচ্ছি, এই জন্য আর কুসুম গরমের প্রয়োজন নাই। এমনিতেই অনেকটা সফট হবে, নরম হবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি একটু শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে নরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। না হলে হয়তো আমি যেভাবে বানাচ্ছি সহজে একবারে এই প্রসেসটা হয়তো না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে আমি বানাচ্ছি। তো অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক কিছু, কারণ একটা লাইক পারে আমার ভিডিও অনেকের মাঝে এগিয়ে যেতে অনেকটা হেল্প করে। তো এই জন্য রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন এটা আমি কিছুক্ষণ 10 মিনিট রেস্টে রেখে দেব। রেখে বাকি যে কাজগুলো ওগুলো আমি করে নেব। তো উপর থেকে অল্প একটু পরিমাণে তেল দিয়ে রাখতেছি, যাতে উপরটা শুকনা না হয়ে যায়। তো আমরা তো কতভাবে আলু পরোটা খেয়ে থাকি। তো এই সহজেই প্রসেসটা যদি ফলো করে বানান তাহলে কিন্তু প্রতিদিনই বানিয়ে খাওয়া যাবে, কোনো ঝামেলা নেই। আমি কিন্তু অত বেশি মশলা অ্যাড করতেছি না বা অত কঠিন প্রসেসে দেখাচ্ছি না, একবারে সহজেই আমি এটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন 10 মিনিট পরে আমার আটাটা একবার সেট হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে, কিন্তু একবারে সফট একটা ডো পারফেক্ট হয়েছে ডোটা। তো এখন এটা আমি একটু এদিকে ওদিকে মানে হাত দিয়ে আর একটু মেখে নিলাম। আর এখানে আমি এইভাবে সুন্দরভাবে লেচি কেটে নিচ্ছি, মানে যতটা পরোটা বড় করব অতটা পরিমাণে আটা নিয়ে আমি সুন্দর করে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে পরোটা লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। তো প্রিয় আপুরা, যদি এভাবে কখনো না বানান তাহলে এরকম সহজ রেসিপিতে একবার বানিয়ে দেখবেন। একবারে ঝামেলাহীনভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। আর আমরা কিন্তু রুটি পরোটা মানে সকালের জন্য তৈরি করি। তো এভাবে এই পরোটাটা যদি আমরা মাঝে মাঝে বানিয়ে খাই তাহলে কিন্তু রুটি একঘেয়েমি লাগে খেতে, ওটা আর মনে হবে না। আর এই রকম করে যদি আলু পরোটা বানান তাহলে কিন্তু আপনার পরোটার সঙ্গে আলাদা কিছু না হলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এখানে ঝাল, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু মিলাই সুন্দর একটা টেস্ট এসেছিল। তো দেখুন আমি লিচিগুলো কেটে নিয়েছি। আমি যতজন পরিবারে ওদের পরিমাণে আমি বানিয়ে নিয়েছি। আর এখন চলে আসছি পরোটাগুলো বেলার জন্য। তো এখন আমি পরোটাগুলো একটু সুন্দর করে বেলে নেব। তো এই পরোটা আমরা কিন্তু সবাই বেলতে পারি, এটা দেখানোর কিছু নাই। তারপরেও আমি যেহেতু বানিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখন পরোটাগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো প্রিয় আপুরা যারা ভিডিওতে ঢুকে বের হয়ে যান, প্লিজ এটা করবেন না, তাহলে আমাদের এই কষ্ট করে যে ভিডিওগুলো বানাই এতে চ্যানেলও আমাদের সমস্যা হয়। যদি ভালো নাও লাগে তাহলে ভিডিওগুলো অন করে রেখে দিবেন, যদি একটু ভালো চান আমাদের। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি পরোটাগুলো এভাবে বেলে নিচ্ছি। তো যাই হোক আমি সুন্দর করে বেলে নিচ্ছি। আর তো দেখুন আমি ভালোভাবে কিন্তু বেলে নিচ্ছি, মানে কোনো শক্তও হয়নি, আবার মানে লেগেও যাচ্ছে না। এবার সুন্দরভাবে কিন্তু আমি পরোটাগুলো বেলে নিচ্ছি।
তো এরকম ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বেলে নেওয়া কোনো ঝামেলাই হয় না। আর আমার পরোটার ভিতর কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজ, মরিচ আর ধনিয়ার পাতা, এগুলা কিন্তু দেখা যাচ্ছে। আর এটা একটু ঝাল ঝাল হয়েছিল, মোটামুটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তা এইরকম সহজ রেসিপিগুলো যদি দেখতে চান, যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি দেখেন, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সবসময়ের জন্য সঙ্গেই থাকবেন। আর প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখুন সুন্দরভাবে আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিচ্ছি। তো আমরা যে পরোটাগুলো বানাই রেগুলার, ওগুলার থেকে এটা একটু হলেও স্পেশাল এই পরোটাটা যদি কখনো না বানান তাহলে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো আমি আবার ওইভাবে সুন্দর করে সমস্ত পরোটাগুলো বেলে নেব। আর পরোটা ভাজতে গেলে অতিরিক্ত কিন্তু তেলেরও কোনো প্রয়োজন নাই। তো দেখুন আমি কিন্তু সবগুলো পরোটা বেলে নিয়েছি, আর এখন চলে আসছি তাওয়া দিয়ে চুলায় সেঁকে নেওয়ার জন্য পরোটাগুলো। তো প্রথমে তাওয়াটা একটু গরম করে নিয়েছি, আর এখন পরোটাগুলো দিয়ে দিচ্ছি। তো পরোটা ভাজার আগে কিন্তু কখনোই তেল দিবেন না, তাহলে কিন্তু পরোটা ভাজা ভালো হয় না। যদি মানে দোকানের মতো চান তাহলে পরোটাটা একবার দিয়ে উল্টে নিয়ে তারপরের বার তেলটা দিবেন। তা আমি ওটা করতে যেয়ে অফ ক্যামেরায় হয়ে গেছিলো। তো যাই হোক, সরি। আর এখন আমি একটা পরোটা ভেজে নিয়েছি, আর আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একবার উল্টে নিচ্ছি। দেখুন একটু রুটি রুটি ভাব আসছে। আর এরপরে কিন্তু আমি আরেকবার উল্টে নিয়ে তারপরে এর মধ্যে তেল দিলে তারপরে পরোটাটা সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে। তো এরকম করে যদি আপনি পরোটা ভাজেন তাহলে কিন্তু আপনার কোনো তেলের খরচ হবে না। আমরা কিন্তু অনেক সময় তেল ফুরানোর ভয়ে পরোটা তৈরি করতে চাই না। তো এইরকম প্রসেস যদি পরোটা ভাজেন, দেখুন এখন কিন্তু পরোটাগুলো তেল দেওয়ার সাথে সাথে একটু ফুলে আসছে। আর এরকম করে দিলে পরোটাগুলো একেবারে দোকানের মতোই হয়, মানে বুঝতে পারবেন না যে কিনে আনা না নিজে বাড়িতে তৈরি করে নেওয়া। তো যাই হোক, এরকম প্রসেসেই আমি সবগুলো পরোটা এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরকম করে যদি পরোটা ভাজেন তাহলে কিন্তু আপনার তেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অল্প তেল দিয়ে আপনি পরোটাগুলো ভেজে নিতে পারবেন। আর এইভাবে তেল দিলে পরোটাগুলো একেবারে দোকানের মতোই হয়। তো আমার পরোটাগুলো আমি সুন্দর করে একে একে সবগুলো ভেজে নিয়েছি। আর এখন দেখুন আপনাদেরকে পরোটাগুলো ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি কতটা সুন্দর লুক আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর অনেক সফট হয়েছিল। তো তৈরি না করলে বুঝতে পারবেন না। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর দেখুন আমার পরোটাটা কতটা সফট হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।